হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আবারও আমি হাজির হলাম তোমাদের মাঝে শীতকালীন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি থাকছে পালং এগ রোল। চলো তাহলে দেখে নেওয়া যাক। আজকে যেহেতু পালং এগ রোল করবো, তার জন্য পালং শাক লাগবে। তার জন্য আমি বাগান থেকে গিয়ে পালং শাক তুলে এনেছি। শাকগুলোকে এবার আমি ভালো করে বেছে নেব। ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয় এই পালং এগ রোল, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। পালং শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াতে জল দিয়ে দিয়েছি। এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব। পালং শাকগুলোকে প্রথমে আমি ভাপাতে দেব। জলটা গরম হয়ে এসছে, এবার আমি ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। পালং শাক থেকে আমি জল ঝারিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। এদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি পেস্ট করে নেব। পালং শাকটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। প্রথমে আমি ময়দাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু কালা জিরে দিয়ে দিলাম। কালা জিরে আর নুনটা প্রথমে আমি ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। এবারে ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। এবারে পালং শাকের পেস্টটা দিয়ে আমি মাখিয়ে নেব। জল আমি আগে দেব না, যদি প্রয়োজন হয় তবেই জল দেব। ময়দাতে একটুও জল লাগেনি, যা আমি পালং শাকের পেস্ট করেছিলাম তাতেই হয়ে গিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সফট আমি ডো বানিয়েছি। তো এবারে উপর থেকে আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। আবারও একটু আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি লেচিগুলো কেটে নেব। এবারে আমি লেচিগুলোকে প্রথমে বাড়িয়ে নেব। যেরকম পরোটা করো এইভাবে প্রথমে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়ে এবারে ভিতরে আমি তেল দিলাম। তেল দিয়ে এবার আমি রাউন্ড করে মুড়ে নেব। এই লেচিগুলো এতটাই সফট হয়েছে যে এইগুলোকে হাতের সাহায্যেও বাড়িয়ে নিয়ে যায়। তাই দেখতে পাচ্ছ আমি এদিকে হাতের সাহায্যে বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেও করতে পারো। আবারও আমি উপর থেকে তেল দিয়ে দেব। তো এবারে সাইডটা কেটে নিই, আবারও রাউন্ড করে নেব। এই একইভাবে আবারও আমি সবগুলোকে বাড়িয়ে নেব। এইভাবে পালং শাকের পরোটা করলেও দারুণ খেতে হয়। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পালং শাকের পরোটা শেয়ার করব। সব লেচিগুলো আমার বাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু আমার হাতে অনেকটা সময় আছে, তোমরা চাইলে 15 মিনিটও ঢাকা দিয়ে রেখে দিতে পারো। এতে করে লেচিগুলো সফট হয়ে যায়।
তো এখানে আমি 9টা ডিম নিয়েছি, যেহেতু আজকে আমি 9টা রোল করছি তার জন্য 9টা ডিম নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা, কাসুন্দি, চিলি সস, কিষান সস, আর নিয়েছি বিট লবণ। প্রথমে আমি পরোটাগুলোকে সবকটা একসঙ্গে আগে বেলে নেব, তারপরে আমি সেঁকে নেব। এইভাবে করলে আমার একটু সুবিধা হয়, তাই একসঙ্গে আমি সবগুলোকে আগে বেলে নেব, তারপরে আমি সেঁকবো। তোমরা চাইলে একেবারে ভেজেও নিতে পারো। আমি আমার সুবিধা মতো করছি, তোমরা তোমাদের সুবিধা মতো করো। সবগুলো আমি বেলে নিয়েছি, এবার আমি সেঁকে নেব। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গিয়েছে, এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। আমি পরোটার মতো করে যেহেতু করছি এগ রোলটা, তো তোমরা চাইলে রুটির মতো করতে পারো, অসুবিধা নেই। সবগুলো পরোটা আমি সেঁকে নিয়েছি, এবারে আমি সব ভেজে নেব। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো মরিচ গুঁড়ো। এবারে ডিমটাকে ফেটে নেব। এবারে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। একইভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব। সবকটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রোলগুলো বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শসা কুচি, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, এবারে দিয়ে দিলাম ভাজা মশলা, কাসুন্দি, চিলি সস, সব শেষে দিয়ে দিচ্ছি কিষান সস। উপর থেকে অল্প একটু বিট নুনও দিয়েছি। এবার আমি পেপার দিয়ে মুড়ে নেব। কত সহজে বানানো হয়ে গেল দেখলে। একটা আমি বানিয়ে ফেললাম, আবারও একটা আমি বানিয়ে নেব।
এইভাবে একবার পালং রোল বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। আবারও আমি বাকিগুলোই একইভাবে বানিয়ে নেব। আজকে আমার পালং এগ রোল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।